আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বুকে এমন দুটি দেশ রয়েছে যাদের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তা হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরমাণু সংঘর্ষ। একদিকে ইসরায়েল, যারা কখনো নিজেদের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার করেনি কিন্তু সবাই জানে তাদের আছে। অন্যদিকে ইরান, যাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। এই দুই দেশের সংঘর্ষ কি সত্যিই নিয়ে আসতে চলেছে একটি পরমাণু যুদ্ধ? আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা, পারমাণবিক অস্ত্রের বাস্তবতা এবং সম্ভাব্য যুদ্ধের ভয়াবহ পরিণতি। থাকুন ভিডিও শেষ পর্যন্ত, কারণ এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, গোটা পৃথিবীর ভবিষ্যতের প্রশ্ন। শত্রুতার জন্ম। ইরান ও ইসরায়েলের শত্রুতা নতুন নয়। 1979 সালে ইরানের ইসলামিক রেভলিউশনের পর এই সম্পর্ক চূড়ান্তভাবে শত্রুতায় রূপ নেয়। ইরানের নতুন নেতৃত্ব ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র ঘোষণা করে এবং ফিলিস্তিনিদের মুক্তির নামে প্রতিশ্রুতি দেয় ইসরায়েল ধ্বংসের। ইসরায়েলও চুপ ছিল না। তারা আন্তর্জাতিক মঞ্চে ইরানকে পরমাণু হুমকি হিসাবে তুলে ধরে। এরপর থেকেই শুরু হয় গোপন হামলা, সাইবার যুদ্ধ, গুপ্তঘাতকতা, আর প্রতিটি পদক্ষেপে বাড়তে থাকে উত্তেজনার পারদ। ইরানের পরমাণু স্বপ্ন। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু গোপনে কি ঘটছে তা পুরো দুনিয়ার কাছে আজও রহস্য। 2015 সালের নিউক্লিয়ার চুক্তি, যেটাকে বলা হয় জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA, সেই চুক্তির আওতায় ইরান পরমাণু কর্মসূচি সীমিত রাখার অঙ্গীকার করেছিল। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ শুরু করে। বর্তমানে তারা 60% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, আর 90% হলেই সেটা হয়ে যায় পারমাণবিক বোমার উপযুক্ত। ইসরায়েলের প্রতিক্রিয়া। ইসরায়েল কখনোই ইরানকে পারমাণবিক শক্তি হতে দিতে চায়নি। তারা বিশ্বাস করে একবার যদি ইরান বোমা বানাতে সক্ষম হয় তাহলে তা শুধু ইসরায়েলের জন্যই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েল তো এমনই বলে, কিন্তু প্রকৃত সত্য কী তা সবাই জানে। এর আগেও ইসরায়েল ইরাক ও সিরিয়ার পারমাণবিক কেন্দ্র ধ্বংস করেছে গোপন বিমান হামলায়। তারা ইতিমধ্যেই ইরানে একাধিক বিজ্ঞানীকে টার্গেট করে হত্যা করেছে যাদের সঙ্গে পরমাণু কর্মসূচির সরাসরি সম্পর্ক ছিল। এরই সাথে চলেছে সাইবার হামলা, যেমন 2010 সালের স্টাকনেট ভাইরাস, যেটা ইরানের নিউক্লিয়ার প্রজেক্টকে মারাত্মক ক্ষতি করেছিল। এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও তৈরি করা আছে, আপনি চাইলেই তা দেখতে পারেন। এবার আসা যাক মূল আলোচনায়। বর্তমান পরিস্থিতি। 2025 সালে দাঁড়িয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা যেন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গাজা যুদ্ধ, হুতিদের মিসাইল হামলা, লেবাননের হিজবুল্লাহ, সব জায়গায় ইরানের প্রভাব স্পষ্ট। ইসরায়েল মনে করে এসব হামলার পেছনে রয়েছে ইরানের অর্থ ও অস্ত্র সহায়তা। অন্যদিকে ইরান বলছে ইসরায়েলের আগ্রাসন রুখতেই তাদের প্রতিরোধ জরুরি। এই মুহূর্তে দুটি দেশের মধ্যে একটি ছায়াযুদ্ধ চলছে, যেটি সরাসরি যুদ্ধেও রূপ নিতে পারে যে কোনো সময়। পরমাণু যুদ্ধের ঝুঁকি। একটাই প্রশ্ন এখন সবাইকে ভাবাচ্ছে, এই সংঘর্ষ কি সত্যিই একদিন পরমাণু যুদ্ধ ডেকে আনবে? বিশ্লেষকরা বলছেন ইরান এখনও বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি, তবে সেই ক্ষমতা এখন তাদের হাতের মুঠোয়। ইসরায়েল আবার স্পষ্টভাবে বলেছে, যদি দরকার হয় তাহলে আমরা একাই ব্যবস্থা নেব। তাই যুদ্ধের আগে কোনো সতর্কতা নাও আসতে পারে। আর যদি দুই দেশের মধ্যে সত্যিকারের সংঘর্ষ হয়, সেটা শুধু মধ্যপ্রাচ্যেরই নয়, গোটা পৃথিবীর অর্থনীতি, নিরাপত্তা, এমনকি পরিবেশকেও ভয়াবহভাবে নাড়িয়ে দেবে। কারণ যুদ্ধের বাস্তবতা অনেক কঠিন ও ভয়াবহ হয়। সেটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবজাতি ভালো করেই দেখেছে। ইরান ও ইসরায়েলের এই দ্বন্দ্ব শুধু দুই দেশের নয়, এর পেছনে রয়েছে জাতিগত, ধর্মীয়, ভূরাজনৈতিক এবং ঐতিহাসিক শত্রুতা। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, দুই পক্ষই এখন এমন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল হিসাব, একটি ভুল বাটন চাপলেই শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ। এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে কেউ তাতে বিজয়ী হবে না। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি আমরা ঠেকাতে পারবো, নাকি মানবজাতি নিজের তৈরি করা আগুনে নিজেই পুড়ে যাবে? আপনি কি মনে করেন ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা সত্যি কি একটি পরমাণু সংঘর্ষে পৌঁছাবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট আমরা নিয়ে আসছি প্রতিদিন।